আসসালামু আলাইকুম। যদি আপনি এই মুহূর্তে ৫০ থেকে ৫৫,০০০ টাকার ভিতরে একটি Samsung এর ডিভাইস খুঁজতেছেন, তাহলে আপনারা বাজারে এই ৩ টি ফোন পেয়ে যাবেন ইউজড। ১ম এই থাকছে Galaxy S24। এই ফোনটিতে আপনারা ২ টি সমস্যা পাবেন। তা হলো প্রথমত এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ তেমন একটা ভালো দেয় না। দ্বিতীয়ত এই ফোনটি প্রচুর পরিমাণে গরম হয়। তারপরে থাকছে Galaxy S22 Ultra। এই ফোনটিতে আপনারা প্রচুর পরিমাণে গ্রিন লাইনের ইস্যু পাবেন। আর এই ২ টি ফোনের মাঝখানে থাকছে Galaxy S23 Plus। আজকে আমরা এই ফোনটি নিয়ে কথা বলবো। এই ফোনটি দীর্ঘ ১.৫ মাসের বেশি সময় ধরে আমি ইউজ করতেছি আমার পার্সোনাল ডিভাইস হিসাবে। ডিভাইসটি দিয়ে আমরা ভিডিও শুট করেছি এবং কি বিভিন্ন ধরনের গেম প্লে করে দেখেছি ২ বছর পুরাতন এই ডিভাইসটি কিরকম পারফরমেন্স করতেছে। সো এই প্রাইস রেঞ্জে এই ডিভাইসটি কেমন হবে তা জানতে দেখতে হবে ফুল রিভিউ। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব। আপনারা দেখছেন শাহাদ টেক ডে আউট। আমাদের মাঝে এই ডিভাইসটি পাঠিয়েছে সাইদ এন্টারপ্রাইজ। তার থেকে আপনারা সব ধরনের ডিভাইস পেয়ে যাবেন নতুন এবং কি পুরাতন বেস্ট প্রাইসে। সাইদ এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট ডিটেলস থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে। সো প্রথমেই কথা বলে এই ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি ডিজাইনের দিক দিয়ে Galaxy S23 সিরিজ এবং কি S24 সিরিজ একদম সেম রেখেছে স্যামসাং। ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির সামনে এবং কি পিছনে থাকছে গোরিলা গ্লাস ভিক্টাস 2, ছায়া থাকতেছে অ্যালুমিনিয়াম ফ্রেম। তাছাড়া এই ফোনটি হলো IP68 রেটিং। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটি ২ বছর পুরাতন হওয়া সত্ত্বেও এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্ত। তাছাড়া এই ডিভাইসটির ওজন হলো ১৯৬ গ্রাম। সো আপনারা এই ডিভাইসটি এক হাতে ইউজ করতে পারবেন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2X প্যানেল, যেখানে থাকছে HDR10+ সাপোর্ট। তাছাড়া থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। আর এই ফোনটির রেজুলেশন হলো 1080x2340 পিক্সেল। আর এই ফোনটি হলো 87.6 স্ক্রিন টু বডি রেশিও প্যানেল। তাছাড়া আউটডোরে ইউজ করার জন্য থাকছে ১৭৫০ নেট স্পিক ব্রাইটনেস। সো আউটডোরে ইউজ করার ক্ষেত্রে আমরা তেমন কোনো সমস্যা পাইনি। তাছাড়া সিকিউরিটি হিসেবে থাকছে এখানে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক। পারফরমেন্সের দিক দিয়ে থাকছে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 ফর Galaxy SoC, যেখানে আপনারা পেয়ে যাবেন 8GB র্যাম। আর এই ফোনটি আপনার দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, তা হলো 256GB আর হলো 512GB UFS 4.0 স্টোরেজ। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ২ বছর পুরাতন হওয়া সত্ত্বেও এই ফোনটি খুবই ভালো একটি পারফরমেন্স দিচ্ছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। সব ধরনের অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিড খুবই ফাস্ট। তাছাড়া ব্যাকগ্রাউন্ডে আমরা অনেকগুলো অ্যাপ রান করে দেখেছি, এই ফোনটি খুবই স্মুথলি রান করতেছিল। সফটওয়্যারের কথা বলতে গেলে এখানে রান করতেছে One UI 7 আর থাকছে Android 15। তাছাড়া এই ফোনটি থেকে আরও ২ বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। তাছাড়া থাকছে এই ফোনটিতে অনেকগুলো AI ফিচার্স। গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এখানে আমরা কল অফ ডিউটি মোবাইল এমনকি পাবজি মোবাইল খেলেছিলাম। পাবজি মোবাইল আপনারা খেলতে পারবেন 120 FPS-এ আর আপনারা কল অফ ডিউটি মোবাইল খেলতে পারবেন ম্যাক্স গ্রাফিক্স এমনকি ম্যাক্স ফ্রেম রেটে। ওভারঅল আমাদের গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এই ফোনটির মূল আকর্ষণ তা হলো এই ফোনটির ক্যামেরা। এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার 50 মেগাপিক্সেল মেন সেন্সর, 10 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K 30fps করা যায় ভিডিও। তাছাড়া 4K তে 30 এবং 60fps করতে পারবেন ভিডিও। 1080p-তে 30, 60, 120fps, 240fps স্লোমো ভিডিও করতে পারবেন, যেখানে আপনারা পেয়ে যাবেন HDR10 সাপোর্ট আর থাকছে EIS। ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে আমরা এই ডিভাইস দিয়ে অনেকগুলো ভিডিও শ্যুট করেছি আমাদের বিভিন্ন ফোনের রিভিউর ক্ষেত্রে। সো এখানে আমরা ভিডিও কোয়ালিটি খুবই ভালো পেয়েছি। আপনারা আমাদের প্রিভিয়াস কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন এই ফোনটির ভিডিও কোয়ালিটি কতটা ভালো। পিকচার নিয়ে কথা বলা যাক, দিনের বেলা খুবই ভালো ভালো ছবি তুলতে পারছিলাম আমরা এই ফোনের থেকে। যথেষ্ট পরিমাণে ডিটেলস এবং শার্পনেস থাকছে, কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ এবং শার্পনেস খুবই ভালো ছিল। আর রিসেন্টলি এই ফোনটির সাথে আমরা Galaxy S25 এর একটি ক্যামেরা কম্পারিজন করে দেখেছি। এইখানে আমরা Galaxy S25 এর থেকে Galaxy S23 Plus বেটার ছবি দিচ্ছিল। সো ২ বছর পুরাতন হওয়া সত্ত্বেও এই ফোনটি বেস্ট ক্যামেরা ফোন এখনও। আমার থেকে সবথেকে বেশি ভালো লেগেছে এই ফোনটির পোর্ট্রেট পিকচার্স। 3x-এ আপনারা এটা থেকে খুবই ভালো ভালো জোস কিছু পোর্ট্রেট পিকচার তুলতে পারবেন, যা দিনে হোক বা লো লাইট বা রাতে সব ক্ষেত্রে আপনারা বেস্ট একটি পোর্ট্রেট ছবি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর এই হলো এই ফোনটির রাতের ফটোগ্রাফি। রাতেও আমরা এই ফোন থেকে খুবই ভালো ভালো ছবি তুলতে পারছিলাম। 50 মেগাপিক্সেল মেন সেন্সর হওয়ার কারণে খুবই ভালো ভালো ছবি আমরা পাচ্ছিলাম এই ডিভাইসটি থেকে। ওভারঅল বলতে গেলে যারা এই প্রাইস রেঞ্জে একটি ক্যামেরা ফোন খুঁজতেছেন তাদের জন্য Galaxy S23 Plus হতে পারে একটি বেস্ট চয়েস। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 4700 mAh ব্যাটারি, যেখানে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ডিভাইসটি থেকে আমরা স্ক্রিন অন টাইম পেয়েছিলাম 7 থেকে 8 ঘন্টা প্লাস। সো বলা যেতে পারে গুড এনাফ। সো কাজের জন্য এই গ্যালাক্সি S23 প্লাস। বর্তমানে এই ডিভাইসটি বাংলাদেশে মার্কেটে ইউজড পেয়ে যাবেন 55,000 টাকার আশেপাশে। সো এই প্রাইস রেঞ্জে আপনি যদি একটি বেস্ট অলরাউন্ডার ফোন খুঁজতেছেন তাহলে গ্যালাক্সি S23 প্লাস হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। ডিভাইসটি থেকে আপনারা পেয়ে যাবেন এক্সিলেন্ট কোয়ালিটি পারফরমেন্স এবং ক্যামেরা কোয়ালিটি, আর থাকছে গুড এনাফ বা রিয়েল লাইফ। সো দীর্ঘ 1.5 মাস যাবৎ এই ফোনটি আমি ইউজ করতেছি আমার পার্সোনাল ডিভাইস হিসাবে, আর আমার ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তা জানাতে পারেন কমেন্টে। আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদাস টেক থেকে। আল্লাহ হাফেজ।